রাতভর নিম্নচাপে বৃষ্টিতে জল বাড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গের জেলায়। হুগলির আরামবাগের দ্বারকেশ্বর নদের জলস্তরে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। গোঘাটের সাতবেড়িয়া এলাকায় কামারপুকুর বদনগঞ্জ রাস্তার ব্রিজ জলের স্রোতে বইছে। এর ফলে স্কুল পড়ুয়া থেকে পথ চলতি মানুষকে ব্যাপক সমস্যায় পড়তে হয়েছে। ভারী বৃষ্টির জেরে বেশ কিছু এলাকায় প্লাবিত হয়েছে। রাজ্য সড়ক দিয়ে যাতায়াত করতে না পারায় চরম সমস্যার সম্মুখীনে পড়তে হচ্ছে সকলকেই। এমনকি জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা নিয়ে পারাপার হতে হচ্ছে। যে কোনো সময় ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। ফলত এলাকার মানুষেরা যোগাযোগ করতে না পেরে বাড়ি পর্যন্ত ফিরে যেতে হচ্ছে এবং পাশাপাশি যাত্রীবাহী বাস পর্যন্ত যাতায়াতের জন্য যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছে। এখানে প্রতি বছরই এরকম রাস্তা ডুবে যায়, জমি টমি সব ডুবে যায়, ধান ফান সব কিছু নষ্ট হয়ে যায়, সব তো হয়, অসুবিধা হয়, পার হতে পারিনি। এখনো তো এই তো আরো তো বাড়ছে, মানে আর পার হতে পারবো না এখানে রাস্তাটা। এখন তো রাস্তা বিপজ্জনক, হ্যাঁ, অসুবিধা। জলটা কেন এত জমে যাচ্ছে এই মাঠে? কি চাইছেন এখন? এটা ভালো করে বাগাতে মেরামত করতে, আরো উঁচু যেন হয়, যাতে না ডুবে যায়। প্রতি বছরই সাতবেড়িয়া এলাকায় বাঁকুড়া জেলার নদীর জলে ওই এলাকা দিয়ে বয়ে যায়। এর ফলে বর্ষাকালে ভারী বৃষ্টির কারণে প্রায় দিনই এই ব্রিজ দিয়ে যাতায়াতে বন্ধ হয়ে যায়। এমনকি জলের স্রোত বাড়ার কারণে আশেপাশের এলাকাগুলি প্লাবিত হয়ে যায় এবং পাশাপাশি ফসল পর্যন্ত নষ্ট হয়ে যায় চাষিদের। বর্ষা আসলেই এলাকার বাসিন্দাদের চিন্তার ভাঁজ পড়ে। যাতায়াতের অসুবিধা হচ্ছে, বিভিন্ন যানবাহন সারাদিন এই বদনগঞ্জ রোড টু কামারপুকুর বিভিন্ন গাড়ি চলাচল করে, সমস্যা হচ্ছে। মোটরসাইকেল যারা আরোহী তারা দেখুন কীভাবে বিপজ্জনকভাবে পেরিয়ে আসছে। পাশি খাল, এবং এর আগে কয়েক বছর দুয়েক আগে একটা ঘটনা ঘটেছিল, একজন মারাও গেছিলো। এই পুরোটি জলমগ্ন হয়ে গেছে। এখানে 5 বিঘে একটা প্লট, আমার নিজস্ব, ক্ষতিগ্রস্ত, সম্পূর্ণ জলে ডুবে গেছে। দেখুন, এই ধান রোয়া হয়েছে গত 3-4 দিন আগে। দীর্ঘ কয়েক বছর ধরে এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। একটু বৃষ্টি হয়ে গেলেই যোগাযোগ পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে যায়। স্কুল পড়ুয়াদের পঠন পাঠন পর্যন্ত বন্ধ হয়ে যায়। পাশাপাশি বাসে করে অন্য জেলা যেতে গেলে তাও বেশ কিছুদিন ধরে যাতায়াত বন্ধ হয়। তারা সকলের দাবি এই বৃষ্টিতে হাওয়ে করলে তাহলে প্রত্যেকটা মানুষের দুর্ভোগে পড়তে হবে না। হুগলি থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।